এটা করতে দেওয়া যাবে না, এটা করতে দেওয়া যাবে না এবং ওরা এটা করতে পারবে না। তার জন্য লড়াই, আন্দোলন এবং আদালতের লড়াই এবং রাস্তার লড়াই, চা বাগানের লড়াই, যেভাবে হোক খেটে খাওয়া মানুষ, বাংলার চা শ্রমিক থেকে শুরু করে বিশেষ করে উত্তর বাংলার আদিবাসী জনজাতির মানুষ, বাঙালি মানুষ, পরিবেশপ্রেমী মানুষ, তারা সবাই মিলে এটাকে আটকাবেন, দরকার হলে নিজের রক্ত দিয়েও এটাকে আটকাবেন, কারণ এইটা করতে দেওয়া যাবে না। এবং দেখুন, এই প্রক্রিয়াটা বেশ কদিন ধরেই চলছে। আপনারা দেখবেন, যেখানে ফরেস্ট ল্যান্ড কেনা বেআইনি, খালি আমাদের রাজ্যে বলে না, গোটা ভারতের কোথাও ফরেস্ট ল্যান্ডে একটা ইঁট গাঁথার যেখানে অনুমতি দেওয়ার কথা নয়, সেখানে আমাদের রাজ্যে এখন বড় বড় হোর্ডিংয়ে বিজ্ঞাপন হয় যে ডুয়ার্সে বাড়ি কিনুন, লাটাগুড়ি ফরেস্টের মধ্যে মূর্তি নদী থেকে হেঁটে 3 মিনিট দূরে, কি মূর্তি নদী থেকে হেঁটে 5 মিনিট দূরে, বড় বড় হোর্ডিং লাগিয়ে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি এখানে পর্যটনের মানে যাবতীয় বনাঞ্চল আইন থেকে শুরু করে যাবতীয় আইনকে মানে বুড়ো আঙুল দেখিয়ে তারা তাদের পর্যটন ব্যবসা করে যাচ্ছে। একটার পর একটা বেআইনি রিসোর্ট, একটার পর একটা বেআইনি প্রপার্টি তৈরি হচ্ছে জঙ্গল কেটে, চা বাগানের জমিতে একটার পর একটা তৈরি হচ্ছে। আর এখন যেটা কিনা বেআইনি রিয়েল এস্টেট মালিকদেরকে দিয়ে সরকার করাচ্ছিল, এখন সরকার সেটা নিজে সরাসরি করবে, বলছে চা বাগানের জমিকে বিক্রি করবে। কোনো রকমভাবে এটা করতে দেওয়া যাবে না। বাংলার, বিশেষ করে বাংলার উত্তর ভাগের আদিবাসী মানুষ, মূলনিবাসী মানুষ নিজের জান প্রাণ দিয়ে রক্ত দিয়েও এটাকে